প্রচণ্ড রোদে মরুভূমির বালি যখন আগুন হয়ে ওঠে, পিপাসায় যখন গলা শুকিয়ে কাঠ হয়ে যায়, ঠিক সেই মুহূর্তে যদি কেউ বলে সূর্য না ডোবা পর্যন্ত এক ফোঁটা পানিও নয়, পৃথিবীর কোন শক্তি মানুষকে দিনের পর দিন এভাবে রাখতে পারে? অথচ আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে ঠিক এমনটাই ঘটেছিল। মদিনার আকাশে যখন নতুন চাঁদ উঠল, আসমান থেকে নেমে এলো এক ঐশী হুকুম। আর অবাক করার বিষয়, আরবের মানুষেরা কোনো প্রশ্ন না করেই হাসি মুখে মেনে নিল ক্ষুধা আর পিপাসার এই দীর্ঘ সাধনা। কিন্তু কেন? রোজা কি শুধুই ১ মাসের উপবাস, নাকি এর পেছনে লুকিয়ে আছে এমন এক গভীর রহস্য যা শুনলে আজও গায়ে কাঁটা দিয়ে ওঠে? সময়টা ছিল জাহিলিয়তের যুগ। আরবের মানুষের না ছিল আইন, না ছিল বিবেক। চারদিকে শুধু অন্যায়, অবিচার আর রক্তপাত। মানুষের হৃদয় হয়ে পড়েছিল মক্কার পাথরের মতোই কঠিন। তারা ভুলে গিয়েছিল তাদের সৃষ্টিকর্তাকে। কিন্তু সবার মন কি একরকম হয়? না। এই ঘোর অন্ধকারের মাঝেও একটি মন ছিল যা কাঁদত। নূরের পাহাড়ের চূড়ায় হেরা গুহার নিঃসঙ্গ কোণে একা বসে থাকতেন তিনি, আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ভাবতেন, কে বানিয়েছে এই আকাশ, এই পাহাড়, এই তারা ভরা রাত? তিনি সত্যকে খুঁজতেন। তার অন্তর চাইত এমন একটি আলো যা পথ দেখাবে গোটা পৃথিবীকে। জানেন কি, রোজা শুরু হওয়ার অনেক আগে থেকেই রমজান মাসটি ছিল পৃথিবীর সবচেয়ে মূল্যবান মাস। নবীজির বয়স তখন ৪০। হেরা গুহায় তিনি ধ্যানে মগ্ন, চারদিক নিস্তব্ধ। হঠাৎ সেই নীরবতা ভেঙে নেমে এলেন ফেরেশতা জিবরাইল আলাইহিসসালাম। তিনি বললেন, সেই রাতটি ছিল রমজানের এক পবিত্র রজনী, লাইলাতুল কদর। এই রাতেই আসমান থেকে পৃথিবীতে নেমে এসেছিল মহাগ্রন্থ আল কোরআন। কোরআন হলো মানুষের মনের খাবার, আর যে মাসে এই খাবার পৃথিবীতে এলো, ঠিক সেই মাসকেই আল্লাহ বেছে নিলেন শরীরের খাবার থেকে বিরত থাকার মাস হিসেবে। কি অপূর্ব মিল! কোরআন নাজিল হলো, কিন্তু রোজার হুকুম এলো না। কেন? আল্লাহ আরও ১৩ বছর অপেক্ষা করলেন। কারণ রোজা কোনো সাধারণ কাজ নয়, এর জন্য দরকার পাহাড়ের মতো শক্ত মন। মক্কায় সেই প্রথম দিনগুলো ছিল মুসলমানদের জন্য চরম পরীক্ষার। কাফেরদের অত্যাচার, বাড়িঘর ছেড়ে পাহাড়ে আশ্রয়, অভাবের যন্ত্রণা। এই ১৩ বছর আল্লাহ তাদের রোজা রাখতে বলেননি, বরং তিনি তাদের মনকে তৈরি করছিলেন, শেখাচ্ছিলেন কিভাবে বিপদেও আল্লাহর ওপর ভরসা ধরে রাখতে হয়। মক্কার সেই দীর্ঘ রাতের অবসান হল। অনেক কষ্ট আর অত্যাচার পেছনে ফেলে নবীজি এবং তার প্রিয় সাহাবীরা পাড়ি জমালেন মদিনার পথে। শুরু হল ঐতিহাসিক হিজরত। মদিনার ঠান্ডা বাতাস, সবুজ খেজুর বাগানের ছায়া আর আনসারদের উষ্ণ ভালোবাসা, সব মিলিয়ে মদিনা হয়ে উঠল এক শান্তির নীড়। কষ্টের আগুনে পুড়ে সাহাবীরা তখন খাঁটি সোনায় পরিণত হন। তারা প্রস্তুত আল্লাহর যে কোনো হুকুম হাসি মুখে মেনে নিতে। দ্বিতীয় হিজরির শাবান মাস। মদিনার বাতাসে অন্যরকম প্রশান্তি। হঠাৎ আসমান থেকে নাজিল হল কোরআনের সেই অমর আয়াত, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। আল্লাহ কিন্তু বলেননি তোমাদের কষ্ট দেওয়ার জন্য রোজা দিলাম, বরং তিনি জানিয়ে দিলেন রোজার আসল উদ্দেশ্য হল মানুষের আত্মাকে পরিশুদ্ধ করা, হৃদয়কে খাঁটি করা। আর অসাধারণ ব্যাপার হল, এই হুকুম শুনে কেউ মুখ ভার করেনি, কেউ বলেনি এত গরমে কিভাবে পারব, বরং সাহাবীরা আনন্দে উদ্বেলিত হলেন। তারা আকাশের দিকে তাকিয়ে রমজানের চাঁদের অপেক্ষায় রইলেন, ঠিক যেমন করে মানুষ সবচেয়ে প্রিয় মেহমানের জন্য দরজা খুলে অপেক্ষা করে। প্রথম রমজানের মাত্র ১৭ দিন পার হয়েছে। হঠাৎ খবর এলো মক্কা থেকে কাফেরদের ১,০০০ সৈন্যের বিশাল বাহিনী মদিনার দিকে এগিয়ে আসছে। আর মুসলমানদের পক্ষে আছেন মাত্র ৩১৩ জন সাহাবী। তাদের ওপর রয়েছে রোজা। সারাদিন রোদে পুড়ে, পেট খালি, গলা শুকনো, এই অবস্থায় যুদ্ধ। সবাই ভেবেছিল আজ বুঝি সব শেষ। কিন্তু কাফেররা জানত না, রোজা এই মানুষগুলোর শরীরকে দুর্বল করলেও তাদের ঈমানকে করেছে লোহার চেয়েও শক্ত। আল্লাহু আকবার ধ্বনিতে যখন সাহাবীরা ঝাঁপিয়ে পড়লেন,
কাফেরদের বুক কেঁপে উঠল। আল্লাহ আসমান থেকে পাঠিয়ে দিলেন হাজার হাজার ফেরিস্তা, আর মুহূর্তেই সেই বিশাল বাহিনী ধুলোয় মিশে গেল। যে রোজা ছিল কষ্টের, সেই রোজাই হয়ে উঠল তাদের সবচেয়ে বড় শক্তি। ২৯ দিন পর মদিনার আকাশে উঠল ঈদের চাঁদ। সারা মাস আল্লাহর জন্য কষ্ট সহ্য করার পর সেই আনন্দ ছিল যেন আসমান থেকে নেমে আসা শান্তির বৃষ্টি। এই প্রথম রমজান আমাদের শিখিয়ে গেল, রোজা শুধু না খেয়ে থাকার নাম নয়, রোজা হলো নিজের ভেতরের অহংকার, রাগ আর লোভকে পরাজিত করার যুদ্ধ। একটু ভাবুন তো, আমাদের ঘরে এসি আছে, ফ্রিজে ঠান্ডা শরবত আছে, ইফতারের টেবিল ভরা আছে মজার খাবারে। সাহাবীদের মতো আমাদের রোদে পুড়তে হয় না, তলোয়ারের সামনে দাঁড়াতে হয় না। তবুও কি আমরা পারি তাদের মতো বুকের সামান্য ঈমান ধারণ করতে? আল্লাহ এই মাসটা দিয়েছিলেন পাপ ধুয়ে ফেলার জন্য, আত্মাকে আয়নার মতো পরিষ্কার করার জন্য। তিনি তার রহমতের দরজা খুলে বসে আছেন, শুধু ডাক দিচ্ছেন, আয় আমার বান্দা, আয়, তোর সব গুনাহ আমি মাফ করে দেব। হে আল্লাহ, আমাদের এই দুর্বল রোজাগুলো কবুল করুন। বদরের প্রান্তরে খালি পেটে লড়া সেই সাহাবীদের আত্মত্যাগের উসিলায় আমাদের পাথর হয়ে যাওয়া হৃদয়গুলো একটু নরম করে দিন। আমাদের সবাইকে ক্ষমা করুন। আমিন।